আপনারা তো ভগবানের সেবা দেন, কি দেন? তো ঘরে গোপালের সেবা দেন। ভগবান কি আপনাদের সামনে এসে বসে বসে প্রসাদ পায়? না। কেন পায় না? আমরা ভগবানের সেবা দিই কি করে? চিত্রপট ভেবে, বিগ্রহ ভেবে, পাথর ভেবে। আর সে জানে আমি যেমন বাবার সন্তান, এই গোপীনাথও আমার বাবার সন্তান। তাহলে আমি যেমন সামনে বসে খাই, ও কেন আসবে না? ডাকছে, গোপীনাথ এসো, তাড়াতাড়ি এসো। জানো আমি কোনোদিন রান্না করিনি, আজ আমি তোমার জন্য রান্না করেছি, তাড়াতাড়ি এসো, আমার অনেক কষ্ট হয়েছে। দেখবেন মা, ভগবান কাঙালের ঘরেই বেশি আসে, কাঙালের ঘরে ভগবান বেশি যায়। বৃন্দাবনে ভগবান কৃষ্ণ নদিয়ায়, নদিয়ার চাঁদ গৌরহরি, যেদিন তার বিবাহ হয় মা, মা যশোমতী, মা সচিমা, যার ঘর কুড়ে ঘর, খড়ের ছাওয়া, খড়ের চাল, সেই ঘরে এসেছিল আমার মহাপ্রভু। বিবাহের দিন মা বলছে, হ্যাঁ রে অনিমায়, আজ আমরা কি খাবো সেইটুকু তন্ডুল ঘরে নেই, কিন্তু তোর বিবাহের সমস্ত ব্যবস্থা করা হয়ে গেল, কি করে কি হবে বাবা, কি করে কি হবে? আজ কি খাবো সেইটুকু চাল ঘরে নেই, তোর বিবাহের আয়োজন করব কি করে? তা যার ভাবনা তো সেই ভাবে বাবা, সমস্ত কিছুর ব্যবস্থা করেছিল তখনকার ওই সময়ে নবদ্বীপের বুদ্ধিমন্ত খা, রাজা বুদ্ধিমন্ত খা বলেছিল, মহাপ্রভুর সমস্ত কিছুর দায়িত্ব আমার, যা কিছু লাগবে তার সমস্ত কিছু বহন আমিই করব। তাই মাগো, ভগবান কুড়ে ঘরেই আসেন। বলছে প্রভু, এই ভিখারি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা কিছু নিয়ে আমায় সেবা দিস, আমি তাতেই খুশি। ওরে ক্ষীর সর ননি মাখন দিয়ে আমায় সেবা দিলে আমি তো কোনোদিন যে তার হয়ে যাব এটা ভাবিস না। যদি ভক্তি ভরে কেউ ভালোবাসে, সে যেমনটাই দিক না কেন মা, আপনি মনে করছেন ভগবানের সেবা দিতে যাব, একটু পায়েস রান্না করব, কিন্তু রান্না করতে গিয়ে দেখা গেল যে একটা জিনিস আছে কি আর একটা নেই। ভগবান বললেন তাতে দুঃখ নেই, তোর কাছে যেমনটা আছে তুই সেটা দিয়েই আমায় সেবা দে। হরি বল, হরি বল, আমি তাতেই খুশি, যদি তোর মধ্যে প্রেম থাকে, ভক্তি থাকে। হরি বল। তার একটা সুন্দর প্রমাণ আপনাদের দেব মা। ভালোবেসে ভক্তি ভরে তুমি যেমনটা দেবে, ভগবান তাতেই সন্তুষ্ট, যদি তোমার মধ্যে তার প্রতি ভক্তি থাকে। তারই একটা প্রমাণ আপনাদের দেব, সুন্দর একটি দৃষ্টান্ত, যেটা আজও বর্তমান। আপনারা যাবেন বর্ধমান ডিস্ট্রিক্টে, বর্ধমান জেলায় শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের একমাত্র পুত্র, যার বয়স 12 বছর। একটু মন দেবেন কথার মধ্যে, 12 বছরের ছেলে, আর ঘরে মুকুন্দ দাস, আর আছে গোপীনাথ বিগ্রহ। তিনি একটু কবিরাজি করতে জানতেন, মুকুন্দ দাস একটু কবিরাজি জানতেন মা। আগেকার সময়তে এত ওষুধপত্র ছিল না, কারোর কিছু হলে যেখানে কবিরাজ আছে ডেকে আনা হতো, তার কাছে যা কিছু গাছগাছরা ওষুধ আছে সেগুলো দিয়েই রোগ সারানো হতো। এখন এই মুকুন্দ দাস কবিরাজি করে যা যেখান থেকে যেটুকু কড়ি পেত, তাতে তার গোপীনাথ সেবা হয়ে যেত। হরিবল, হরিবল। এখন গ্রামে একজন অসুস্থ হয়েছে বলে মুকুন্দ দাসের ডাক পড়েছে, যেতে হবে সেখানে। ঠিক সেই সময় ঘরে গোপীনাথের সেবা। এখন মুকুন্দ দাস মুখে হাত দিয়ে চিন্তায় আছে, চিন্তায় মগ্ন, যে আমি একা মানুষ কোন দিকে যাব, চিন্তা করছে। ঠিক সেই সময় তার 12 বছরের ছোট্ট ছেলে এসে বলছে, বাবা তুমি কি কিছু ভাবছো? হ্যাঁ আমি চিন্তা করছি বাবা। কি ভাবছো? একই সঙ্গে দুটো কাজ, আমি কোনটা করব কোনটা করব না, বল দেখি, একসঙ্গে দুটো কাজ করব কি করে? বাবা শোনো, গ্রামে যেজন অসুস্থ তাকে তো আর আমি সুস্থ করতে পারবো না, তুমি সেখানে চলে যাও, আর ঘরে গোপীনাথের সেবা ওটা আজ আমি দিয়ে দেবো। নিতাই গৌর হরি বল। যেই বলেছে আমি দিয়ে দেবো, তখন মুকুন্দ দাস বলছে, হ্যাঁ রে, ভগবানের সেবা দেবা বললেই কি দেওয়া যায়? ভগবানের সেবা দিতে গেলে তার অনেক নিয়মাবলী আছে, অনেক মন্ত্রতন্ত্র জানতে হয়, নিবেদন মন্ত্র, আবার আচমন মন্ত্র, তুই তো কিছু জানিস না। বাবা আমি হয়তো তোমার মতো মন্ত্র জানি না,
কিন্তু আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই, ও কি খাবে না? হরিবল হরিবল। যেই না কথাটা বলেছে, মুকুন্দ দাস মনে মনে ভাবছে কথাটা তো ঠিকই বলেছ। মন্ত্র দিয়েই যদি ভগবানের সেবা দেওয়া হবে এমন কোনো কথা নেই। কেউ যদি ভক্তি ভরে ভালোবেসে খাওয়ায়, ভগবান তাতেই খান, তার জন্য মন্ত্র লাগে না। নাইবা জানলো মন্ত্র, মন্ত্রের ঊর্ধ্বে আছে ভক্তি। কেউ যদি ভক্তি ভরে খাওয়ায়, তাতে আর মন্ত্রের কি বা প্রয়োজন? ঠিকই বলেছিস। হ্যাঁ রে রঘুনন্দন, যাক, আমি বড় চিন্তায় ছিলাম, একা মানুষ কোন দিকে যাব। তা শোন, আমি ঠিকঠাক মানে রান্নাটাও করতে পারিনি, তুই কোনো রকমে রান্না করে একটু সেবাটা দিয়ে দিবি, আর আমি চললাম গ্রামে, গ্রামের কাজ সেরে ঘরে ফিরবো। তবে আমার জন্য প্রসাদ রাখবি, আমি কিন্তু এসে প্রসাদ পাবো। ঠিক আছে বাবা, তুমি চলে যাও, তোমায় চিন্তা করতে হবে না। মুকুন্দ দাস কিন্তু চলে গেল গ্রামের কাজে। মা আর 12 বছরের ছেলে, জীবনে কোনোদিন রান্না করেনি, সেই ছেলে আজ রান্নাঘরে গেছে গোপীনাথের সেবার রান্না করবার জন্য। 12 বছরের ছেলে অনেকেরই ঘরে আছে, আপনারা জানেন কতটুকুই বা শিশু সে। সেই ছোট্ট শিশু রান্নাঘরে গিয়ে দেখছে সব কিছু গোছানো, কিন্তু রান্না বান্না হয়নি। বাবাকে কথা দিয়েছে আজ নিজে হাতে দায়িত্ব করে সেবা দেবে, তাই রান্নাঘরে যা কিছু সাজানো গোছানো ছিল সমস্ত ব্যঞ্জন এক পাত্রে ঢেলে দিয়ে কোনো রকমে রান্না করেছে। মা রান্না করছে আর মুখে বিড়বিড় করে বলছে, ও গোপীনাথ, গোপীনাথ, দেখো আমি কিন্তু কোনোদিন রান্না করিনি, আজই প্রথম তোমার জন্য রান্না করছি। যেমনই হোক একটু কষ্ট করে খেয়ে নেবে, কেমন? আমি তো রান্না কখনো করিনি। নিজে মুখে বিড়বিড় করে বলছে আর রান্না করছে। রান্নাটা হয়েছে মা, কোনো রকমে সিদ্ধ সিদ্ধ হয়েছে আর কি। এবার পাত্রে ঢেলে নিয়ে যাচ্ছে ঠাকুর ঘরে। গোপীনাথের ঘরের মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে মানে গোপীনাথের সামনে পাত্রটা রেখে ডাকতে শুরু করেছে, গোপীনাথ, ও গোপীনাথ, গোপীনাথ, জানো আজ বাবা ঘরে নেই, আমি তোমার জন্য রান্না করেছি, শিগগিরই এসো, এসে তাড়াতাড়ি করে সেবা করো। আহা, ডাকছে, কিন্তু ভগবান কি আসে মা? আপনারা তো ভগবানের সেবা দেন, কি দেন তো? ঘরে গোপালের সেবা দেন, ভগবান কি আপনাদের সামনে এসে বসে বসে প্রসাদ পায়? না। কেন পায় না? আমরা ভগবানের সেবা দিই কি করে? চিত্রপট ভেবে, বিগ্রহ ভেবে, পাথর ভেবে। আর সে জানে আমি যেমন বাবার সন্তান, এই গোপীনাথও আমার বাবার সন্তান। তাহলে আমি যেমন সামনে বসে খাই, ও কেন আসবে না? ডাকছে, গোপীনাথ এসো, তাড়াতাড়ি এসো, জানো আমি কোনোদিন রান্না করিনি, আজ আমি তোমার জন্য রান্না করেছি, তাড়াতাড়ি এসো, আমার অনেক কষ্ট হয়েছে, আর ডাকতে পারছি না, কখন থেকে ডাকছি তোমায়, এসো না গোপীনাথ, ও গোপীনাথ, ও গোপীনাথ, গোপীনাথ, ও গো গোপীনাথ, গোপীনাথ, এসো এসো, গোপীনাথ, কখন থেকে ডাকছি তোমায়, একবার এসে খেয়ে নাও, তুমি যদি না খাও বাবাজি আমাকে অনেক বকবে। আজ আমার বাবা ঘরে নেই বলে তুমি আসবে না। হরিবল হরিবল। ও গোপীনাথ, আমি তোমার জন্য রান্না করেছি, কোনোদিন আমি রান্না করিনি, আজই প্রথম, একটু কষ্ট করে খেয়ে নাও গোপীনাথ। এমন ভাবে ডাকছি কিন্তু তথাপিও আসছে না মা। অনেকক্ষণ ধরে ডাকতে ডাকতে যখন দেখছি গোপীনাথ তো আসছে না, বলে উঠলেন, গোপীনাথ তুমি আসবে না? এত করে ডাকছি তুমি আসবে না? শোনো গোপীনাথ, আমি যখন না খাই আমার বাবা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়। কি গো মা, খাওয়ান না আপনারা? সন্তান খেতে না চাইলে তাকে জোর করে বকে, বলেন না খেয়ে নে,
না হলে কিন্তু মারবো। কি করেছে মা, কতটা ভালোবাসা দেখুন, এটাই হচ্ছে শুদ্ধ প্রেম। বারবার ডাকছে, গোপীনাথ আসছে না। বলছে, শোনো গোপীনাথ, আমার বাবা যেমন আমাকে লাঠি দিয়ে মেরে মেরে ভয় দেখিয়ে খাওয়ায়, তুমি যদি ভালো চাও চলে এসো, না হলে না মন্দির থেকে বেরিয়ে বাগানের ভিতর থেকে একটা লাঠি জোগাড় করেছে। লাঠিটা নিয়ে এসে বলছে, গোপীনাথ যদি ভালো চাও চলে এসো, তা না হলে এই লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। কি অপূর্ব প্রেম মা, কতটা কেমন করে শাসন করছে দেখুন। এটাই তো ভক্তি, এটাই তো ভালোবাসা। হরি বল। আসবে না, তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। ভগবান আর পাথরের মধ্যে থাকতে পারছে না মা, মনে মনে ভাবছে যে এমন করে ভালোবেসে আমায় লাঠির ভয় দেখাতে পারে। এতদিন এই ঘরে আছি, কিন্তু কোনোদিন এমন ভালোবাসা আমি পাইনি। হরি বল। আর তিনি থাকতে পারছে না, ওই পাথর থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে বসেছে। পাশে দাঁড়িয়ে রঘুনন্দন মনে মনে ভাবছে, দেখেছো যেই না লাঠির ভয় দেখিয়েছি আর ভয় পেয়ে চলে এসেছে। খেয়ে নাও, কখন থেকে ডাকছি, আমার কি কষ্ট হয় না? না, খেয়ে নাও। মুখে দিয়েছি। গোপীনাথ কেমন হয়েছে? ভক্ত, এই যে কত সুস্বাদু তুমি রান্না করেছো আমার জন্য, সেটা খারাপ হবে কি করে বলো? ভক্ত যদি ভগবানের জন্য রান্না করে, সে কি কখনো খারাপ হতে পারে? তুমি জানো না ভক্ত কত সুস্বাদু, এই যে অমৃত। আজ আমি খুব খুশি হয়েছি। বেশ, খেয়ে নাও। খাচ্ছে। খেতে খেতে বাবা প্রায় শেষ। ভক্তের হাতে রান্না পেয়েছে তো আজ আর কারোর কথা ভগবানের মনে নেই মা। পাশে দাঁড়িয়ে আছে রঘুনন্দন, মনে মনে ভাবছে, ও তুমি একটু একটু করে সব খেয়ে নেবে, এখনো আমি খাইনি, সবই তো খেয়ে নিচ্ছ, আর তো নেই। ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে, গোপীনাথ আর খেও না, তুমি আর খেও না, ওঠো, এক্ষুনি উঠে যাও। হে কি, এই তো তুমি ডেকে ডেকে নিয়ে এলে, আবার তাড়িয়ে দিচ্ছ কেন? দেব না। জানো গোপীনাথ, যা কিছু রান্না করেছি পুরোটাই তোমায় দিয়েছি, এখনো আমি খাইনি, আমার বাবা খায়নি, আমাদের জন্য কিচ্ছু রাখবে না বলো, আমরা কি খাবো? ও জানো ভক্ত, আজ তোমার হাতে রান্না পেয়ে না আমার কারোর কথা মনে ছিল না। ঠিক আছে, এই নাও, আমার হাতে যেটুকু আছে এটুকু আমি তোমার জন্য রেখে দিলাম। বেশি তো ছিল না মা, অবশেষে যেটুকু অবশিষ্ট ছিল নিজে সেবা করে থালাটা ধুয়ে রেখে দিয়েছে। আর এদিকে মুকুন্দ দাস গ্রামের কাজ সেরে ঘরে ফিরেছে। ফিরে ডাকছে, ও রঘুনন্দন, রঘুনন্দন। বলো বাবা। কিরে, গোপীনাথের সেবা দিয়েছিস তো? হ্যাঁ বাবা দিয়েছি। যাক, আমার বড় কাজটা তুই করে দিয়েছিস। আমার প্রচন্ড খিদে পেয়েছে, দে দেখি একটু প্রসাদ দে। বাবা আজ আর প্রসাদ নেই। কেন নেই? কি করে থাকবে বলো? সবই তো গোপীনাথ খেয়ে নিচ্ছিল, ভাগ্যিস আমি হাতটা চেপে ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছে যে এটা কি করে সম্ভব, এতদিন আমি তাকে সেবা দিয়েছি, কোনোদিন তো সে খায়নি, আর আজ আমি ভর থেকে চলে গেলাম, আজই গোপীনাথ খেয়ে নিল। কি করে খাবে সে? সে তো পাথর, সে তো কথা বলতে পারে না, চলতে পারে না। যার যেমন ভাব বাবা, তার তেমন লাভ। মনের সন্দেহটা মনে রেখে ছেলেকে পরীক্ষা করবার জন্য তার পরের দিন আবার বলে উঠলেন, রঘুনন্দন বলো বাবা, তুই তো ভালো সেবা দিতে শিখেছিস, তা শোন,
আজ আর তোকে রান্না করতে হবে না। গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে। তুই আজকে ঘরে নাড়ু তৈরি করা আছে, তুই আজকে নাড়ুটা ভোগ দিয়ে দিস। ঠিক আছে বাবা, আমাকে যেতে হবে গ্রামের কাজে, তা সময় মতো তুই ভোগটা দিয়ে দিবি, আমি চলে আসব। আচ্ছা বাবা তুমি যাও। মুকুন্দ দাস কিন্তু কোথাও যায়নি মা। সেদিন ছেলেকে হাতে নাতে ধরবার জন্য মন্দিরের পিছনে গিয়ে দেয়ালে কান পেতে বসে আছে। আমিও শুনতে চাই, দেখতে চাই, আমার ছেলে যখন মন্দিরে ভোগ নিবেদন করতে যাবে, আমার পুত্র ছাড়া সেখানে আর কেউ আসে কিনা। হাতে নাতে ধরবে ছেলের, এদিকে পাত্রে নাড়ু সাজিয়ে 12 বছরের ছোট্ট ছেলে যাচ্ছে, মন্দিরে প্রবেশ করে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ। আর কিন্তু ডাকবো না, কাল যে এসেছিলাম আমি আজও এসেছি। জানো আজ তোমার জন্য নাড়ু এনেছি গো। বাবা বলল তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাই বাবা নাড়ু পাঠিয়েছে, তাড়াতাড়ি এসো। আর কিন্তু ডাকতে পারবো না, আমাকে চিনতে পারছো? ভগবান বললেন, ভক্ত, কেউ যদি ভালোবেসে আমাকে ডাকার মতো একবার ডাকে, মনে প্রাণে আত্মনাদ করে দেহ মন প্রাণে সঁপে দিয়ে যদি ডাকার মতো আমাকে একবার ডাকে, ভক্ত কোনদিন আমায় ভুলেও যায়, আমি কোনদিন সেই ভক্তকে আর ভুলি না। তুমি ডেকেছো আর আমি আসবো না? এই দেখো আমি চলে এসেছি। ও আমার জন্য নাড়ু এনেছো? তুমি বুঝি নাড়ু করেছো? না না, আমি করিনি গো, আমার বাবা করেছে তোমার জন্য নাড়ু। তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, বাবা পাঠিয়েছে। মনে মনে বলছে, বাবাই দিক আর যেই দিক, আমার ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে। একটা নাড়ু মুখে দিয়েছে মা। পাশে দাঁড়িয়ে রঘুনন্দন ভাবছে, কালকের মতো আমি দাঁড়িয়ে থাকি আর ও একটা একটা করে সব খেয়ে নেবে, তা হতে দেব না। আজ ও খাবে, আমিও খাবো। রঘুনন্দন ছুটে গিয়ে একটা নাড়ু তুলে নিয়েছে, মুখে দিয়েছে। অর্ধেকটা খেয়েছে বাবা, অর্ধেকটা খেয়েছে। একবার কামড়িয়ে যতটুকু মুখের মধ্যে গেছে, যেই না ভালো লেগেছে, আর অর্ধেক সেই এঁঠো নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরেছে। হরিবল হরিবল। গোপীনাথ খেয়ে দেখো কত সুন্দর হয়েছে, আমার বাবা করেছে, নাও খেয়ে দেখো। ভগবান চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, ভক্ত, নিজের মুখের উচ্ছিষ্ট আমার বদনে তুলে দিচ্ছ তুমি, এতটুকু তোমার মধ্যে দ্বিধাবোধ হচ্ছে না? এ কেমন প্রেম, এ কেমন ভালোবাসা! কতটা ভালোবাসলে নিজের উচ্ছিষ্ট ভগবানের বদনে দিতে পারে। ভগবানের চোখে জল দেখে 12 বছরের ছেলে রঘুনন্দন বলছে, গোপীনাথ তুমি কাঁদছো কেন? ও আমার এঁঠো নাড়ু দিয়েছি তাই। হরিবল হরিবল। জানো তো, আমার ভালো লেগেছে বলে আমি আর কোনো কিছু চিন্তা না করেই আমার উচ্ছিষ্ট তোমার মুখে তুলে দিতে গেলাম। আমি আর দেব না, তুমি কেঁদো না। প্রভু বলছে, না না, আমি সেজন্য কাঁদছি না ভক্ত। আমি কাঁদছি কেন জানো? এই যে তুমি তোমার এঁঠো নাড়ু আমাকে খাওয়িয়ে দিচ্ছ, আচ্ছা তাহলে কি আমার এই প্রসাদী নাড়ুটা আমি তোমাকে খাওয়াতে পারি? বেশ তো, তুমি আমাকে খাইয়ে দাও আর আমি তোমায় খাইয়ে দিই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর হরিবল হরিবল হরিবল। মুকুন্দ দাস মনে মনে ভাবছে, কে আমার পুত্র ছাড়া মন্দিরে আরো কারোর কণ্ঠ শোনা যায়, তবে কে এলো? ছুটতে
ছুটতে মন্দিরের দরজাটা যেই না খুলেছে, ভগবান তার আগেই অর্ধনাড়ু হাতে নিয়ে বিগ্রহে মিলিত হয়েছে। ভাগ্য হলো না বাবা, কারণ সে জানতো এটা পাথর, আর সন্তান জানে যে আমি যেমন সন্তান ও আমার বাবার সন্তান। নিজের জন ভেবে যেমন করে হোক রন্ধন করেছে, তাতেই ভগবান সন্তুষ্ট। তাই বাবা, ভগবানকে একমাত্র ভক্তি রজ্জু দিয়েই বাঁধা যায়, তাছাড়া কোনো কিছুতে তাকে পাওয়া যায় না। আজ ভিখারি বলছে, বাবু আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে প্রভুর সেবা দিই, গিরিধারীর সেবা দিই। আজ গিরিধারী আমায় ডেকে বলল, ওরে ওই রাজার ধন সম্পদ, জমিদারির ধন সম্পদ দূর করে দে, সব ফেলে দে, যেমন করে ভিক্ষা করে আমায় সেবা দিস আমি তাতেই সন্তুষ্ট। বিদুরের ঘরের শাকন্ন যদি সেবা করতে পারি, সবরীর এঁঠো কুল যদি আমি খেতে পারি, তাহলে তোর আনা ভিক্ষা আমি কেন খাবো না? ও বাবু, তাহলে আমি এবার যাই। শোনো ভিখারি, তুমি আমার ঘরে থাকো, তোমার খাওয়া পরার পুরো দায়িত্ব, তোমার যা যা লাগবে সব কিছু আমি বহন করব। শুধু একটা কাজ, তুমি আমার এই মহলে থাকবে, তুমি নিজে হরিনাম করবে আর আমাকে হরিনাম শোনাবে। বাবু, আপনার মহলে থাকলে আপনার মতো অবস্থা আমার হয়ে যাবে। আপনি যেমন সর্বদাই বিষয় সম্পদের মধ্যে জড়িয়ে গেছেন, আপনার এই মহলে থাকলে সুখ পেতে পেতে এমন একটা দিন আসবে যেদিন আমি আমার আরাধ্য দেবতাকে ভুলে যাব। তাই বাবু, আমি এখানে থাকতে পারবো না, আমি এবার যাই। ভিখারি চলে গেল বাবা। চলে যাবার পর থেকে লালার ভিতরে একটু একটু করে মা চেতনা শুরু হলো। মনে মনে ভাবতে লাগলো, সত্যি তো, ধন ঐশ্বর্য টাকা পয়সা বিষয় সম্পদ তার পিছনে দিন যায় আমার, সর্বক্ষণ অর্থের চিন্তা, চারিদিকে এই জমিদারি বিষয় সম্পদের কথা ভাবতে ভাবতে আমার তো কৃষ্ণ ভজনের দিন শেষ হতে চলেছে। কবে আর তাকে ডাকবো, আর কবে ভালোবাসবো? ভাবতে ভাবতে হঠাৎ একদিন গোটা রাজ্য পরিদর্শনে যাচ্ছে আর খাজনা আদায় করতে যাচ্ছে। সারাদিন ধরে খাজনা আদায় করে শিক্ষা পাচ্ছে কোথা থেকে? মা ভিখারির কাছ থেকে শিক্ষা পেল, এবার আরো একটা জায়গা থেকে শিক্ষা পাবে। সেটাকে এক রজকন্যা ধোপার মেয়ে চিৎকার করে বলছে, এটা কিন্তু শুধুমাত্র লীলাই নয়, ভাববেন না যে এটা লীলা, যে আমি লালাবাবু জগৎ শেঠের লীলা আস্বাদন করছি, শুধু এটা ভাববেন না, ভাববেন এটা আমাদের জীবনেও ঘটবে। রজকন্যা বলছে চিৎকার করে, সন্ধ্যা বেলা, বেলা শেষ, সন্ধ্যা আগত, সেই সময় বেলি অবসান কাল, কি বলছে? বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। এটা শুধু লালা নয় মা, এটা আমাদেরও শিক্ষা দিচ্ছে। লীলা আস্বাদন মানেই জীবের চেতনা দান করা। বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। বাসনা মানে কি মা? মায়েরা জানেন, জানেন তো? আমার বাসনা কাকে বলে? শুকনো কলার পাতাকে বলে বাসনা। সেটাকে যদি আগুনে পোড়ানো হয়, একটা ছাই হয়, একটা খার তৈরি হয়। আগেকার সময়ে এই বাসনা পুড়িয়ে খার দিয়ে কাপড় পরিষ্কার করা হতো। যারা ধোপা তারা এগুলো দিয়ে কাপড় পরিষ্কার করত। এখন তো আর অনেক কিছু নিয়ম বেরিয়েছে, অনেক ডিটারজেন্ট বেরিয়ে গেছে। তা ধোপার মেয়ে তার পিতাকে বলছে, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। আর প্রতিধ্বনি শুনছে মস্ত বড় জমিদার লালাবাবু পালকি চেপে ফিরছে। সন্ধ্যা আগত, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ছে। ঠিক সেই সময় যেটা আমাদের জীবনেও আসবে বাবা, সূর্য পশ্চিম দিকে আমাদেরও ঢলে পড়বে। কোন সূর্য? আয়ুরবি। একদিন না একদিন পশ্চিম দিকে ঢলে পড়বে। তাই আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে আজ এই সুন্দর লীলা, মহাজনী পদ পদাবলী, মহাজনী শিক্ষা
কি বলছে লালা শুনছে কি বেলা যা বেলা যা বেলা যা বেলা যা বেলা যায় বেলা যাই 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 বেলা যায় হরি বল হরি বল বেলা যায় বেলা যা বেলা যা বেলা যা বেলা যা বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা গেল ওরে মনি রে ওরে একবার চেয়ে দেখ জীবন বেলা বয়ে যা ভজ ভজ কৃষ্ণ ভজ নানা সময় গেলে আর পাবে না ওরে মনা বেলা গেল সন্ধ্যা হলো বেলা গেল সন্ধ্যা হলো একবার ফিরে এসো তার বেলা যা বেলা যা বেলা যা বেলা যায় গৌর হরি বল, গৌর হরি বল। বেলা যায় 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 বেয়ারা পালকি থামাও কি যেন বারবার আমায় বলছে বেলা যায় বেলা যায় হঠাৎ সেই কন্যাকে দেখে পালকি থেকে নেমে সেই কন্যার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে মা তুই যেন কি বললি আর একবার বল জমিদার লালাবাবুকে দেখে সেই রজক কন্যা ঠক ঠক করে কেঁপে বলছে বাবু আমি তো আপনাকে কিছু বলিনি আমি আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও না 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 রে তুই এ কথা বলিসনি আমি যে অন্য কিছু শুনলাম বারবার তুই আমায় বললি বেলা যায় বাসনায় আগুনে দাও হরি বল। বেলা যায় বাসনায় আগুনে দাও বাসনায় আগুনে দাও আমি যে বারবার এটাই শুনলাম রে মা তুই বারবার আমায় বলছিস বেলা যায় বাসনায় আগুনে দাও ঠিকই বলেছিস রে মা আমার যে জীবন বেলা বয়ে যায় হরি বল আর কবে হবে কৃষ্ণ ভজ অর্থের পিছনে ছুটতে ছুটতে ধন ঐশ্বর্য লক্ষ্য রাখতে রাখতে বিষয় সম্পদের মধ্যে ডুবে থাকতে থাকতে আমার যে জীবন বেলা শেষ হতে চলেছে মা জানি না আর কতটুকু সময় আছে
মা, আজ যে তুই আজ আমাকে সঠিক পথের সন্ধান দিলি মা। ছুটতে ছুটতে জমিদার মহলে ফিরে এসে তার কন্যা সুমতিকে বললে, সুমতি একটিবার আমার কাছে আয় না মা। কি হয়েছে বাবা? ওরে, আজ আমি তোর কাছে একটা জিনিস চাইব। কি বাবা? বলো কি চাও? মারে, আমার সারা গায়ে একটু কৃষ্ণ নাম লিখে দিবি মা। বাবা, কি হয়েছে তোমার? এমন কথা কেন বলছো? আমি যে কিছুই বুঝতে পারছি না। খাজনা আদায় করে ঘরে ফিরে এসে এমন পাগলের নেই আচরণ করছো কেন? বাবা, কি হয়েছে? মা, জানিস, জীবনের অনেক সময় পার করেছি এই সংসারে, কিন্তু মারে, এই মনুষ্যকুলে জন্ম পেয়ে যদি গোবিন্দ চরণে ঠাঁই না পাই, হরিবল, তাহলে এই মর্তধামে আমাকে যে আবার থাকতে হবে মা। সব কিছু, যা কিছু আমি আজ পর্যন্ত উপার্জন করেছি তোদের জন্য সব রেখে গেলাম, আমি কিছুই নেব না। সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে মা, আমি চলে যাই। কোথায় যাবে তুমি মা? শুনবি? তবে শোন। যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না গৌর হরিবল হরিবল। যাবই আমি যাবই আমি মধুর বৃন্দাবনে। রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি। বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। আমি বৃন্দাবনে চলে যাব, আমি কিছু ছাড়ি। সাজাইয়ে দে কৃষ্ণ দাস, মনে আমার এই অভিলাষ। সাজায়ে দে কৃষ্ণ দাস, মনে আমার এই অভিলাষ। আমি হব বৃন্দাবনে বাস, বৃন্দাবনে বাস। আমি হব বৃন্দাবনে বাস। বৃন্দাবনে বাস। ওরে এই আশা মনে, যাব রে। নিতাই গৌর হরিবল হরিবল। আমি কৃষ্ণ ভজনে। ওই না যাবই আমি মধুর বৃন্দাবনে। ওই না যাবই আমি যাবই আমি মধুর বৃন্দাবনে। মা, সমস্ত বিষয় সম্পদ পরিত্যাগ করে, সমস্ত সুখ, সমস্ত শান্তি, সমস্ত আনন্দ, সমস্ত খুশি সর্বস্ব ত্যাগ করে দিয়ে সারা গায়ে কৃষ্ণ নাম লিখে এবার কৃষ্ণ ধনে ধনী হবার জন্য জনমের মতো মস্ত বড় জমিদার লালা জমিদারি পরিত্যাগ করে এবার চললেন মধুময় সে ধাম বৃন্দাবনে। এতদিন যে ধন সম্পদ নিয়ে জীবনটা কাটিয়েছে মা, সেগুলো তো অসার, সেগুলো অনিত্য, সেগুলো আমার নয়। এবার যাচ্ছে সার, যেটা যেটা নিত্য, নিজের সম্পদ যেটা, সেই সম্পদ পাবার আশায় অসারকে ছেড়ে সার বস্তুর সন্ধানে এবার নিত্য ধন পাবার লাগি বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে চললেন বৃন্দাবনে। যাচ্ছে বৃন্দাবনে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে, দিনের পর দিন চলে যায় বৃন্দাবনের পথে। তাই মা জেনে রাখবেন,
এখান থেকে আমাদের শিক্ষা হওয়া উচিত। এত বড় জমিদারি ফেলে রেখে, এত সুন্দর সুখ স্বাচ্ছন্দ্য ফেলে সে যাচ্ছে বৃন্দাবনে ছিন্ন বসন পরে। আর আমরা আজও পর্যন্ত সংসারের মোহমায়া ছাড়তে পারিনি বলেই আমাদের সংসারের এই জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট আজও ভোগ করতে হচ্ছে। আর যে জনে কৃষ্ণ ধনে ধনী হবেন বলে চিরতরে সব ছেড়ে চলে যাচ্ছে, এই হচ্ছে ত্যাগ। যত সময় তোমার মধ্যে ত্যাগের সৃষ্টি না হবে, এই জাগতিক জগতের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করতে হবে। এই ত্যাগ যেদিন সৃষ্টি হবে সেদিন তুমি নিত্য আনন্দের সম্পদ খুঁজে পাবে। তাই যাচ্ছে বদনে গাইতে গাইতে, পথ চলিতে আর বলিতে, পথ পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণ না হরি না মধুর না, তোমরা লহ গো লহ কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, স্বর্ণমুখিয়া ধরো রাত্রি, আমি হয়েছি পথযাত্রী। সম্মুখে আধার রাতি, আমি হয়েছি পথযাত্রী। আর স্বর্ণমুখিয়া ধরো রাত্রি, হয়েছি পথযাত্রী। আর সম্মুখে আধার রাত্রি, আমি হয়েছি পথযাত্রী। ও গো চলিতে রাধা না, হরি বল, মুখে বলিতে কৃষ্ণ না। ওই পথ চলিতে রাধা নাম, কথা বলিতে কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে নিতাই গৌর হরি বল হরি বল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। দেখতে দেখতে 2-3 মাস কেটে গেল। লালা পৌঁছালো বৃন্দাবনে। বৃন্দাবনে যখন পৌঁছালো তখন সন্ধ্যা হয়ে গেছে মা। তাই গোবিন্দকুণ্ডের পাড়ে কোনো রকমে রাতটা কাটিয়ে সকালবেলা যেই না ঘুম থেকে উঠেছে, উঠে দেখছে বৃন্দাবনের ব্রজমাইরা মাথায় করে ডালা সাজিয়ে সবাই এক সারিতে যাচ্ছে। জিজ্ঞাসা করছে লালা, ও ব্রজবাসী, ও ব্রজবাসী, তোমরা যাচ্ছ কোথায়? আমরা কোথায় যাচ্ছি? তুমি নতুন নাকি? বৃন্দাবনে আগে কোনোদিন আসোনি? না গো। আমরা বাঁকা বিহারীর ভোগ লাগাতে যাচ্ছি গো। ও তোমরা বাঁকে বিহারীর মন্দিরে যাচ্ছ? দেখো আমি তো চিনি না, আমাকে একটু তোমাদের সঙ্গে করে নেবে? হ্যাঁ, নিয়ে যাবো, চলো। কেন নেব না, চলো। হ্যাঁ শোনো, তুমি তো নতুন এসেছো বৃন্দাবনে, তা তুমি এক কাজ করো, আমরা সবাই যাচ্ছি, আমাদের পাঁচু পাঁচু তুমি এসো। তবে আমরা যে নাম গাইতে গাইতে যাব, তুমিও আমাদের পিছনে পিছনে সেই নাম গাইতে গাইতে যাবে। কি নাম গাইতে হবে? বৃন্দাবনের যে নাম সবাই করে, সবাই গায়, রাধে 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 বল বল বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বলো রাধে রাধে, বল রাধে রাধে, বলো রাধে 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 বল, রাধে 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 বল। পিছনে পিছনে কে যাচ্ছে মা? লালা বাবু, তিনিও পাঁচু পাঁচু যাচ্ছে আর গাইছে, কৃষ্ণ 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 বল,
কৃষ্ণ 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 বল। হ্যাঁ, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। বলো কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। বন্ধ করো, কেন? বন্ধ করো, কি বন্ধ করব? এই নাম বন্ধ করো, কৃষ্ণ নাম চলে না। এখানে চলবে নি। বৃন্দাবনে কৃষ্ণ নাম চলবে না? চলবে না, চলবে না। এটা কি করে হয়? কি চলবে না? মায়েরা কি বলেন, কৃষ্ণ নাম চলবে না? ও নাম চলে না এখানে গো। বৃন্দাবনে রাধা নাম করতে হয়। ঠিক বলেছো। তার মানে তোমরা কি বলছো, আমি কৃষ্ণ নাম গাইবো না? আমরা যেটা গাইছি সেটা গাও। হ্যাঁ ওইটা গাও। আরে তোমরা রাধা নাম করছো, আমি কৃষ্ণ নাম করছি, তার মানে কি দুজনের নামই তো হচ্ছে, এটাই তো ভালো। বলে হবে না, আমরা যে নাম গাইছি সেই নামই গাইতে হবে। লালাবাবু বলছে তা কি করে হয়? তাহলে এক কাজ করা যাক, এই তোমাদের কথাও থাক, আমার কথাও থাক, দুয়ে মিলে কি হবে? রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। বলো রাধে কৃষ্ণ, বলো রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। আচ্ছা, শুধু আমরা কেন বলবো? আজ এখানে আমরা যত ভক্তবৃন্দ আছি, লীলার সাথে সাথে আমরাও তো যাচ্ছি, তাহলে আমরা কেন গাইবো না? আমাদের কি সবাই হাত তুলুন, বাবারা তুলুন। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা সবাই দুহাত তুলে একসঙ্গে গাইবেন, আমি আর আপনারা গাইবেন। আজকে আমার পিছনে যারা আছে, ক্রসে যারা আছে দোহারিতে, তারা গাইবে না। হ্যাঁ ঠিক আছে, আমি গাইবো আর আপনারা গাইবেন। আমি জায়গার নাম বলবো আর আপনারা রাধে রাধে বা রাধে কৃষ্ণ বলবেন। দেখি হাত তুলুন, সবাই তুলবেন হাত। ভগবানের দেওয়া হাত যদি থাকে একবার ভগবানের দিকে হাতটা তুলুন। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, বলো রাধে কৃষ্ণ। আর একটু জোরে হবে, জোরে জোরে। দেখুন, মানে এত মিষ্টি লাগছে, মানে মায়েদের কণ্ঠ যে এত মিষ্টি আমি ভাবতে পারিনি। না উঠলে হবে নি। এই জোরে বলো। না, তবে কণ্ঠটা সত্যি মিষ্টি এবং তালে তালে গাইছেন আপনারা। আমি চাইবো আরেকটু জোরে। ভগবানের সেবা দেবার সময় কৃপণতা করতে নেই, উচ্চস্বরে যতটুকু কণ্ঠে সুর আছে আরেকটু মা হাত ছেড়ে, হ্যাঁ তুলুন হাত, হাতে তালি দিয়ে সবাই জোরে জোরে গাইবেন। বৃন্দাবন কি, আপনার জোরে জোরে রাধে রাধে বা রাধে কৃষ্ণ বলবেন। হ্যাঁ, राधे राधे वृंदावन की, जमुना माई की, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, विलासवन की, निधुवन की, मधुवन की, केशी घाट की, बंशीवाट की, मोहनवन की, माधवीवन की, लौहवन की, तम्रवन की, कमलवन की, भंडीवन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, राधे 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 वो, राधे 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 बोल, बोलो राधे 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 बोल, राधे 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 बोल, बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, बोलो राधे 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 बोल, राधे 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 बोल। बोलिए बाके बिहारी लाल की। কোথায় এলাম আমরা তাহলে? কোথায় ছিলে গলা? বাকে বিহারীর মন্দিরে, তাই তো? মন্দিরে ভোগ নিবেদন হলো,
লালাকে ভালো ভালো প্রসাদ দিল। লালা প্রসাদও পেল। প্রসাদ পাওয়ার পর যখন তার বাবা ক্ষুধাটা নিবারণ হয়ে গেল, মানে আর পেট ভরে গেছে, এখন জঠর পরিপূর্ণ করে সেবা করার পর এবার কি হয়, সেবাটা যদি ঠিকঠাক হয়ে যায় একটু অলসতা আসে না। তা লালা সে কী করেছে, ওই গোবিন্দকুণ্ডের পাড়ে বালির ওপরে শুয়ে আছে, কিন্তু ঠিক মতো ঘুমটা আসছে না। ঠিকঠাক ঘুম হচ্ছে না বলে বাবা বালিগুলো এক জায়গায় করে একটা বালিশ করে নিয়েছে। যতই হোক জমিদার ছিল তো, সমস্ত সুখ এখনো, মানে যে আরামে দিনগুলো কাটাতো সেই সুখ, সেই আরাম, সেই শান্তি পুরোটা এখনো মুছে যায়নি। এখন বালি দিয়ে বালিশ তৈরি করে সেখানে মাথা রেখে ঘুমাচ্ছে। সকাল হতে না হতেই তার সামনে এসে দাঁড়িয়েছে এক বাবাজি, নিতাই গৌর হরি বল। বাবাজিকে দেখা মাত্রই লালা বালি থেকে ছটফট করে উঠে দাঁড়িয়েছে। যেই না উঠে দাঁড়িয়েছে মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করছে, বাবাজি তোমার পরিচয় কি? তুমি কে? আমার সামনে এইভাবে দাঁড়িয়ে আছো? এক ব্রজবাসী বললেন, উনি বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি তুমি কি বৃন্দাবনে থাকো? হ্যাঁ। বাবাজি বলে দাও না, এখানে কোথায় গেলে আমি গোবিন্দের দেখা পাবো? তার দেখা কোথায় পাওয়া যাবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কোথা থেকে এসেছো? তোমার পরিচয় কি? আমার নাম লালা, আমি এসেছি বাংলার সেই মুর্শিদাবাদ থেকে। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কি সেই মস্ত বড় জমিদার সেই লালা বাবু? ছিলাম, আজ আর নই। আজ আমি কৃষ্ণের দাস হয়ে এসেছি গোবিন্দের চরণ পাওয়ার লাগে। দীক্ষা হয়েছে তোমার? না। তাহলে তার দেখা পাবে কি করে? বাবাজি যদি দীক্ষা না হলে গোবিন্দের দেখা না পাওয়া যায়, তাহলে আজ আমি তোমার চরণ শরণ নিলাম। চরণ দুটো জড়িয়ে ধরেছে মা। সাধুর চরণ ধরি কইলালা কৃপা করি, চরণ ধরি কইলালা কৃপা করি, অধমেরে কর এই ভিক্ষা, এই অধমেরে করো এই ভিক্ষা, অবিষ্ট ধন পাইবারে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, 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 ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে আমি ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি আমি ঘরে, ঘর ছেড়ে এসেছি আমি ঘর ঘরে, ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি আমি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। হরিবল হরিবল। ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, আমি ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। দাঁড়াও দাঁড়াও, কৃষ্ণ কৃপা পাওয়া বললেই পাওয়া হয় না। কত যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে সাধনা করে গোবিন্দের চরণ পদ্ম লাভ করতে পারছে না, আর তুমি বৃন্দাবনে এসেই গোবিন্দ দর্শন পাবে, এটা কি করে হয়? শোনো, দীক্ষা নিতে গেলে তারও একটা উপযুক্ত সময় লাগে। সময় থাকতে, সময় হলে তবে দীক্ষা দেব, তার আগে দীক্ষা দিতে পারবো না। তবে লালা, বৃন্দাবনে যদি তুমি কৃষ্ণ দর্শন পেতে চাও, তাহলে মন্দিরে মন্দিরে ভালো ভালো প্রসাদ খাবে, আর এখানে বালিশ তৈরি করে বালির বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে রাত কাটাবে। এইভাবে যদি দিন কাটে তাহলে কি আর তার দেখা পাওয়া যাবে? হরিবল হরিবল। বলি শোনো, কর্ম করো, সংসারে যেমন কর্ম না করলে ফল পাও না, তাহলে গোবিন্দের সংসারে এসেছো যখন, এখানেও ভগবানের সংসারে কর্ম করতে হবে। কি গো মা, এমনি এমনি পাওয়া যাবে? কর্ম না করলে পাওয়া যাবে?
শুধু এটা দাও ওটা দাও দিয়ে যাও, সুখ দাও শান্তি দাও ভালো রাখো সুখে রাখো বললে হবে? ভগবান বললেন আমি সব দিয়ে রেখেছি, তোরা কর্ম কর, কর্ম করে আদায় করে নে। নিতাই গৌর হরি বল হরি বল। কর্ম করতে হবে তো। কি কর্ম? বাবাজি তুমি যা বলবে আমি তাই করতে রাজি। লালা যা বলবো তাই করবে? হ্যাঁ। শোনো, তুমি ছিলে জমিদার, জীবনে অনেক দান ধ্যান করেছো, অনেক অর্থ উপার্জন করেছো, জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করেছো। তাই বৃন্দাবনে যদি গোবিন্দচরণ পেতে হয় তোমার কর্ম হবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করা। নিতাই গৌর হরি বল। কেন? দেখবেন বাবা, কেউ যদি একটু দান করে তার ভিতরে অহংকার জন্মায়, জন্মায় না মা? দেখবেন অনেকে বলে আমি এই দিয়েছি ওই দিয়েছি তাই দিয়েছি, এটা হচ্ছে অহংকারের কথা। আমি এত বস্ত্র দান করেছি, এত মানুষের অন্ন দান করেছি, কোথা থেকে করেছো তুমি? তোমার কি ক্ষমতা আছে করার? তিনি তোমাকে দিয়ে করাচ্ছে তাই তুমি করছো। কিন্তু কর্মের পিছনে যদি তোমার অহংকার থেকে যায়, যেটুকু স্বীকৃতি পাওয়ার কথা ছিল সেটুকু তুমি আর পাবে না, সব ব্যর্থ হয়ে যাবে। জীবনের শেষের খাতায় দেখবে সব শূন্য, কিছুই পাওনি। হরি বল। তাই অহংকার করা যাবে না, কখনোই অহংকার করা যাবে না। ভগবান বলেছেন আমি তোকে দিয়েছি কাজে লাগাবার জন্য, তাই তো? কাজে লাগাবার জন্য। কিন্তু তুই যদি ভাবিস যে ওটা তোর বা তুই করেছিস তাহলে বিপদ। ও মা আসতে। হরে কৃষ্ণ। বাবা, মালিক যদি কোনো ম্যানেজারকে একটা গাড়ি দেয় যে আমার কারখানার ম্যানেজার তুমি, দেখাশোনা করো তুমি, তোমাকে একটা গাড়ি দিলাম, এই গাড়িটা নিয়ে তুমি প্রতিদিন বাড়ি থেকে কারখানায় যাবে, আবার কারখানা থেকে কাজ সেরে বাড়ি যাবে। তাহলে মালিক দিয়েছে কেন? ব্যবহার করার জন্য। এখন সেই ম্যানেজার যদি ভাবে যে এটা আমার গাড়ি তাহলে তো বিপদ। হরি বল হরি বল। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু দেখাশোনা করবার ম্যানেজার মাত্র। মালিক যদি মনে করে যে আমি ওকে গাড়ি দিয়েছি কিন্তু এমন একটা ভাব দেখাচ্ছে যে গাড়িটা ওর, ওকে আর রাখা যাবে না, ওকে তাড়াতে হবে, ম্যানেজারি দায়িত্বে ওকে আর রাখা যাবে না, তাই তো? যখন তখন বদলি হতে পারে, যখন তখন পরিবর্তন হতে পারে। তা আমাদের মালিক গোবিন্দ, তিনি যে সম্পদ আমাদের দিয়েছে সেগুলো দেখার দায়িত্ব আমাদের। কিন্তু আমরা যদি ভাবি যে এটা আমার সম্পদ, এটা আমার, কোথায় পেলে তুমি? মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্রই পিতৃ সম্পদের মালিক হলে তুমি, তাই তো? সম্পদটা তুমি কি এনেছিলে? এখানে এসে পেয়েছো। তার আগে আর একজন ম্যানেজার ছিল, সে তোমাকে হ্যান্ডওভার করেছে, আজ তুমি ম্যানেজারি করছো, আবার তুমি যখন থাকবে না তোমার পরে আর একজন সেখানে এসে বসবে। তাহলে তোমার হয় কি করে? আদেও তোমার কিছু নয়। তাই আজ জমিদার লালাকে বললেন অনেক কিছু দান ধ্যান করেছো, তোমার ভিতরে অহংকার জন্মাতেই পারে, তাই যাও আজ থেকে তোমার কর্ম হবে ভিক্ষা। কাঁধে ভিক্ষার ঝোলা নিয়ে এবার লালা ভিক্ষা করতে শুরু করলেন। বদনে কৃষ্ণ নাম একবার জপ কৃষ্ণ, কহ কৃষ্ণ, তোমরা লহ কৃষ্ণে নাম রে। জপ কৃষ্ণ হ্যাঁ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম রে। জপ কৃষ্ণ হরি বল হরি বল। কহ কৃষ্ণ, অগ কৃষ্ণ ছাড়া এ জীবনে আমার কৃষ্ণ ছাড়া হরি বল। এ জীবনে অগ কৃষ্ণ ছাড়া এ জীবনে কৃষ্ণ
তোমরা নাহি যেন একবার জপ কৃষ্ণ কহ কৃষ্ণ একবার লহ কৃষ্ণের নামে দে একবার জপ কৃষ্ণ কহ কৃষ্ণ যথা থাকি কেমন অনুরাগ দেখুন মা, বৃন্দাবনে পৌঁছে সর্বদাই কৃষ্ণ নাম মুখে, আর বলছে আমি যথা থাকি সদা দেখি কৃষ্ণময় কৃষ্ণময়, আমি যথা কি সদা দেখি দেখি কৃষ্ণময় কৃষ্ণময় আর কৃষ্ণ ছাড়া হে জীবনে আমার কৃষ্ণ ছাড়া এ জীবনে কৃষ্ণ ছাড়া হে জীবনে কৃষ্ণ ছাড়া এ জীবনে তোমরা নাহি যেন জপ কৃষ্ণ নিতাই গৌর হরি কহ কৃষ্ণ একবার লহ কৃষ্ণের নামে দে একবার জপ কৃষ্ণ কহ কৃষ্ণ প্রতিদিন ভিক্ষা করে মা দাঁড়ে দাঁড়ে। এইভাবে কিছুদিন যেতে যেতেই হঠাৎ একদিন মুর্শিদাবাদ থেকে তার কন্যা, তার স্ত্রী এবং তার পুত্র তিনজনে গেছে বৃন্দাবনে দেখা করবার জন্য। আরে এই ভদ্রবেলা খুব জ্বালাচ্ছে সবাই, জুতো করে মারতে যাচ্ছে আর করছে। হাঁটাও না, আস্তে 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 বৃন্দাবনে গিয়ে যখন পৌঁছালো, স্বামীর কাঁধে ভিক্ষার ঝোলা। আস্তে মা, স্বামীর কাঁধে যে মস্ত বড় জমিদার, তার কাঁধে ভিক্ষার ঝোলা, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, বদনে কৃষ্ণ নাম। তার স্ত্রী কাত্যায়নী স্বামীর এহেন রূপ দেখে তার দিকে হা করে তাকিয়ে কাঁদছে আর বলছে, এক দৃষ্টিতে মুখের দিকে তাকিয়ে বলছে, স্বামী যে এত বড় জমিদার, যার জীবনে এত সুখ, যার জীবনে এত আনন্দ, আজ তার কাঁধে ভিক্ষার ঝুলা দেখে আমি যে আর থাকতে পারছি না। স্বামী, এ তোমার কেমন বেশ? এত কষ্ট করে কেন তুমি বৃন্দাবনে পড়ে আছো? স্বামী, ঘরে ফিরে চলো। হরিবল উত্তর দিলেন জমিদার লালা, কাত্যায়নী, আমি ঘরে ফিরব? কোন ঘরে? এটাই তো আমার ঘর। হরিবল হরিবল, এটাই আমার ঘর। তোমরা যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। আমি তো আমার নিজের ঘরে এসেছি, নিজের আপন জনার কাছে এসেছি। এখান থেকে তো আমি আর কোথাও যাব না। আমাকে আর যেতে বলো না, তোমরা ফিরে যাও। কাত্যায়নী কাঁদছে, গোবিন্দ আহা ভগবানের কাছে কাঁদছে, হে ভগবান, একবার তুমি কৃপা করো, আমার স্বামীকে তোমার চরণে তুমি ঠাঁই দাও। নারায়ণ বলছে, মা, পিতা যদি আর ফিরে নাই যাবে, তাহলে বৃন্দাবনে তার জন্য একটা থাকবার জায়গা করে দেব। লালাবাবু বললেন, তুই যদি করে দিতে পারিস আমার কোনো বাধা নেই। ওই অর্থ ধন সম্পদে আমি আর হাত দেব না বাবা।
একটা সুন্দর করে মন্দির নির্মাণ করে দিল বাবা, যেটা আজও বর্তমান। রাধাকুণ্ডের পাশেই আছে লালার মন্দির, হরি বল। যেটা আজও আছে, বৃন্দাবনে গেলে দর্শন করে আসবেন। রাধাকুণ্ডের পাশেই লালা বাবুর মন্দির। সেখানে যে বিগ্রহ স্থাপন হলো তার নাম কৃষ্ণচন্দ্রমা। প্রতিদিন লালা ভিক্ষা করে, কিন্তু ওই মন্দিরে ভগবানের সেবা দেবার জন্য মা, লালার তো দীক্ষা হয়নি, তা মন্দিরে ভোগ নিবেদন করবে কে, ভগবানের সেবা দেবে কে? যার দীক্ষা হয়নি সে তো দিতে পারবে না। তাই এক পূজারি রেখেছে, যে পূজারি প্রতিদিন ভগবানের সেবা দেয়, আর লালা বাবু প্রতিদিন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। এইভাবে বছরের পর বছর যায়, লালারও বয়স হতে থাকে। কিন্তু তার জীবনের দুঃখ বাবা, যে আমি ভিক্ষা করি, নিজে হাতে জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করি, কিন্তু নিজে হাতে ভগবানের সেবা দিতে পারি না। প্রতিদিন ভগবানের সামনে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে, আর বলে, হ্যালো হ্যালো, আমাদের যারা ভলান্টিয়ার আছে একটু দেখো বাবা, ওখানে কি গন্ডগোল হচ্ছে দেখো তো। হরি বল হরি বল। ঠিক আছে মা, এবার তো শান্ত হন আপনারা, শান্ত হয়ে বসুন। সময় চলে গেলে আর পাওয়া যায় না। শান্ত হয়ে বসুন। যাক, সমস্যা সমাধান হয়েছে। ভগবান যেটাই করে মঙ্গলের বিষয়। সময় নষ্ট না করে নামের মধ্যে ধ্যান দিন। একদিন লালা পূজারীকে বলছে, পূজারী, প্রতিদিন আমি ভিক্ষা করি বটে, কিন্তু ভগবানের সেবা তো আমি দিতে পারি না। তা পূজারী, কেন জানি না কি আমার অপরাধ, কেন আমি ভগবানের সেবা দিতে পারি না, আমার কেন দীক্ষা হচ্ছে না, আহা, কেন আমার দীক্ষা হচ্ছে না, কোন অপরাধ আমার? হরি বল। লালার মনের দুঃখে একদিন বলছে, পূজারী, আজ আমি একটু গুহার মধ্যে বসে বসে ভজন করব, তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে এসো। আজ আর ভিক্ষায় যাব না, আমার ভালো লাগছে না। তাই পূজারীকে অনুরোধ করে, অনুনয় বিনয় করে হাতে ধরে করজোড়ে বলছে, ও পূজারী, তোমায় জানিয়ে রাখি, আজি করিব না মাধু করি, পাইব প্রসাদ। আজি করিব না মাধু করি, পাইব প্রসাদ। করিব না, আমি করিব না মাধুকরি, পাইব প্রসাদ। প্রসাদ পাইবার লাগি মনে বড় সাদ, প্রসাদ পাইবার লাগি মনে বড় সাদ। পূজারীর ডাকিয়া ও পূজারী, কিঞ্চিত প্রসাদ দিও মরে। ভজনতে বসলো গিয়া গুহার ভিতরে, ভজনেতে বসলো গিয়া গুহার ভিতরে, ভজনেতে বসলো গিয়া গুহার ভিতরে, ভজনে বসল গিয়া গুহার ভিতরে। পূজারীরে ডাকিয়া কয়, কিঞ্চিত প্রসাদ দিও মোরে। ভজনেতে বসলো গিয়া গুহার ভিতরে, ভজন করতে চলে গেল। কোথায় গেল? গুহার মধ্যে। এখন গুহার ভিতরে বসে বসে ভজন করছে মা, আর প্রতিজ্ঞা করেছে কি, যতক্ষণ আমি গোবিন্দের দেখা না পাবো এই গুহা থেকে আর বাইরে বেরোবো না। দেখুন, ভক্ত যদি কঠিন প্রতিজ্ঞা করে তখন কিন্তু ভগবানের চিন্তা পড়ে যায় মা। কারণ ভক্ত প্রতিজ্ঞা করেছে তো যে আমি আর গুহা থেকে বাইরে বেরোবো না।
যত সময় তোমার দেখা না পাবো। সঙ্গে সঙ্গে গোবিন্দের চিন্তা শুরু হয়ে গেল যে ভক্ত কঠিন প্রতিজ্ঞা করেছে, ওকে যেমন করে হোক ওই গুহা থেকে আমায় বাহির করতেই হবে। ভক্তের বোঝা ভগবানই বয় বাবা। এখন গুহার মধ্যে বসে বসে ভজনে রত। ঠিক সেই সময় মন্দিরে ভোগ নিবেদন করে মন্দিরের পূজারী প্রসাদের থালা নিয়ে লালার কাছে যাবে, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। হরি বল হরি বল। কি ভগবানের লীলা দেখুন মা, কেউ বুঝতে পারে কেউ পারে না। এমন কঠিন লীলা, এমন মধুর লীলা। বৃষ্টি দেখে মন্দিরের পূজারী ভাবছে এত বৃষ্টি, একটু বন্ধ হোক তারপরে যাব। প্রসাদের থালাটা বারান্দায় রেখে মন্দিরের মধ্যে ঢুকে গেছে পূজারী। আর গোবিন্দ কি করেছে, তাড়াতাড়ি করে নিজে পূজারীর রূপ ধারণ করে সেই প্রসাদের থালাটা হাতে নিয়ে মাথার উপর দিয়ে ঝড় বৃষ্টি বয়ে যাচ্ছে বাবা, ভগবান যাচ্ছে ভক্তের জন্য প্রসাদ নিয়ে। নিতাই গৌর হরি বল হরি বল। যখন গুহার ভিতরে যাচ্ছে আর এদিকে গুহায় বসে বসে ভজন গাইছে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার হরি বল। মন হরি 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 বল। গিরিধারি বল গোবর্ধন ধারি বল, গিরিধারি বল গোবর্ধন ধারি বল, আর রাধা মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, হরি মদন গোপাল জয় নন্দলাল, হরি মদন গোপাল জয় নন্দলাল, আর শ্রীনন্দের নন্দন হরি কৃষ্ণ গোপাল, শ্রীনন্দে নন্দন হরি কৃষ্ণ গোপাল। তুমি রাধা না জগতের না, আর তুমি রাধা না জগতেরি না, গোপী জন বল্লভ প্রভু গোপীনাথ, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি 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 বল বলো, রাধার মন হরি 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 বল। হরি বল হরি বল। চারটে ভজনের অর্ডার হয়ে গেছে বাবা। নেতাই গৌর হরি বল। বেশ, এখন ভগবান এসেছেন প্রসাদ নিয়ে ছদ্মবেশে, পূজারীর বেশে। লালা কে? আমি পূজারী, প্রসাদ খাবে না? এই দেখো প্রসাদ এনেছি। প্রসাদ পেল, ভক্ত প্রসাদ পেল, ভগবান চলেও গেল। এদিকে বৃষ্টি যেই বন্ধ হয়ে গেছে, মন্দিরের যে প্রধান পূজারী মানে প্রকৃত যে মেন পূজারী, সে দেখছে তাই তো প্রসাদ দিতে হবে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, যাই দিয়ে আসি। সে আবার এসে বারান্দায় দেখছি যে থালাতে আর একটা প্রসাদও নেই। ভাবছে বৃষ্টি বন্ধ হবার পরে নিশ্চয়ই কোনো ভক্ত নিয়ে চলে গেছে। ঠিক আছে, মন্দিরে তো আরও আছে, তা থেকে একটু দিয়ে আসি। এই ভেবে যেই না কিছুটা প্রসাদ নিয়ে মন্দির থেকে গুহায় যাচ্ছে বাবা। গুহায় গিয়ে লালা কিন্তু ভজনে রত, ডাকছে, লালা কে? আমি পূজারী, এই দেখো প্রসাদ এনেছি, খেয়ে নাও। প্রসাদ কতবার দেবে তুমি? কেন? আমি তো প্রসাদ খেয়েছি, এই তো একটু আগে এসে তুমি প্রসাদ দিয়ে গেলে। আমি প্রসাদ দিয়ে গেলাম? আমি তো এর আগে আসিনি, তুমি আসনি। হরি বল। কি বলছো তুমি?
মনে হয় তোমার স্মরণে আসছে না। তুমি তো একটু আগেই এলে, আমাকে প্রসাদ দিলে, আবার প্রসাদ খাওয়ার পরে তুমি চলেও গেলে। আমি এসেছি? লালা, তোমার ভুল হচ্ছে গো। বিশ্বাস করো, আমি কিন্তু আসিনি, তুমি আসোনি। তাহলে কে এলো? তোমার মতো দেখতে, তোমারই মতো বেশ, তোমার মতো কণ্ঠস্বর আমাকে প্রসাদ দিল, আমি খেলাম, তারপরে চলেও গেল। বলো না কে এসেছিল? পূজারি। পূজারি বলছে লালা আমার মতোই দেখতে, আবার আমার মতো কণ্ঠস্বর। বল লালা তুমি তুমি কাকে দেখেছো তুমি বুঝতে পারছো না? বিশ্বাস করো লালা, আমি কিন্তু আসিনি গো। তাহলে পূজারি কে এসেছিল আমার কাছে বলো না। লালা তুমি এখনো বুঝতে পারছো না? লালা বারবার কেন জিজ্ঞাসা করছো? মিছে কেন পুছো মরে, আমার বলা কিছুই নাই। মিছে কেন বুঝো মরে, আমার বলার কিছুই নাই। যে যা করে করার তিনি, সবার অন্তরে সে যে রয়। যা করে করান তিনি, সবার অন্তরে সে যে রয়। মিছে কেন বুঝো মরে, আমার বলার কিছুই নাই। মিছে কেন বুঝো মরে, আমার বলার কিছুই নাই। আমার বলার কিছু নাই, আমার বলার কিছু নাই, আমার বলার কিছু নাই। হে কৃষ্ণ তুমি করুণাময়, তুমি করুণাময়, করুণা করো। তুমি করুণাময়, করুণা করো। গুহা থেকে বেরিয়ে ছুটতে ছুটতে সেই বাবাজির কাছে পৌঁছে বাবাজির চরণটা জড়িয়ে ধরে বলছে, বাবাজি, বাবাজি তুমি আজ আমায় বলে দাও, একটি বার বলো। জানো বাবাজি, তাকে তাকে আমি সামনে পেয়েও চিনতে পারিনি। সে আমাকে দেখা দিয়েও আবার সে চলে গেছে, আমি তাকে চিনতে পারিনি। বাবাজি তুমি একটিবার বলো, কেন তুমি আমায় দীক্ষা দিলে না? কোন অপরাধ আমার? কেন দীক্ষা দিচ্ছ না তুমি? লালা তোমার এখনো সময় হয়নি, সময় হলে দীক্ষা দেব। বাবাজি আজ তুমি যত সময় না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। আজ বলতে হবে কোন অপরাধের কারণে তুমি আমায় দীক্ষা দিচ্ছ না। লালা তাহলে শুনতে যাও তোমার অপরাধটা কি? তোমাকে আমি বলেছিলাম যে তুমি সবার ঘরে ঘরে ভিক্ষা করবে, কিন্তু লালা সব বাড়িতে ভিক্ষা করেছো, একজনার ঘর বাদ দিয়েছো কেন? জগৎ শেঠের বাড়িতে ভিক্ষা করনি কেন? বাবাজি ওদের সঙ্গে আমাদের একটা পুরনো দ্বন্দ্ব আছে। কি জন্য? জমিদারির কারণে। এখন কি আর জমিদার আছো? সেই জমিদারি আছে তোমার, তাহলে দ্বন্দ্ব কেন থাকবে? লালা মন থেকে হিংসাকে দূর করো, মন থেকে ক্রোধকে দূর করো, না হলে কোনোদিন গোবিন্দের কৃপা তুমি পাবে না, কখনো ভক্তি অর্জন করতে পারবে না। তাই তো শাস্ত্রে বললেন বাবা, ভক্তি অর্জন করতে গেলে আগে নিজের ভিতর থেকে ক্রোধ, লোভ, লালসা, হিংসা, আমাদের মধ্যে খারাপ চিন্তা ভাবনাকে দূরীভূত করতে হবে। তাই রামভক্ত তুলসীদাস একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন বাবা? ভক্তি যদি পেতে হয়, ভজনের পথে যদি যেতে হয়,
রাম ভক্ত তুলসী দাসের বাণী কি বলছে শুনুন। मन की तरंग को मार लो, बस हो गया भजन। मन की तरंग को मार लो। मन की तरंग অর্থাৎ মনের ভিতরের চঞ্চলতাকে দূর করতে হবে। আমরা যে সর্বদাই অস্থির মনে চলি, চঞ্চল আমাদের মন, আমাদের চিত্ত স্থির না অস্থির, সেই চিত্তকে স্থির করো। মনকে স্থির করলে তবেই তুমি ভজন খুঁজে পাবে। আর কি বললেন, आदत बुरी सुधार लो, बस हो गया भजन। आदत बुरी सुधार लो অর্থাৎ আমাদের হৃদয়ে যে যত রকমের খারাপ চিন্তা ভাবনা আছে, বুড়ি মানে খারাপ, খারাপ চিন্তা ভাবনাকে যদি তুমি শুধরে নিতে পারো, মনের ভিতর থেকে যত কালিমা দূরীভূত করতে পারো, সেটাই তোমার ভজনের পথ। আরো বললেন, आए हो तुम कहाँ से और जाओगे कहाँ, बस इतना दिल विचार लो, बस हो गया भजन। লালা ভিতর থেকে খারাপ চিন্তা ভাবনা দূরীভূত করে হিংসা ক্রোধ ত্যাগ করে দাও, জগৎ সেটির দ্বার থেকে ভিক্ষা করে নিয়ে এসো। যেদিন তুমি ভিক্ষা করে আনবে সেদিন তোমার দীক্ষা হবে। জগৎ সেটির দ্বারে গিয়ে বাবা দাঁড়ালেন জমিদার লালা, ভিক্ষাং দেহি। সঙ্গে সঙ্গে জগৎ শেঠ এসে দ্বারে দাঁড়ালো। দাঁড়িয়ে দেখছে সেই পুরানো শত্রু মস্ত বড় জমিদার লালা এসে দাঁড়িয়েছে দ্বারে, কাঁধে ভিক্ষার ঝোলা, বদনে কৃষ্ণ নাম। দূর থেকে দেখে জগৎ শেঠ জিজ্ঞাসা করলেন, যে বেশ পরিধান করে আমার দ্বারে দাঁড়িয়ে ভিক্ষা চাইছো, এটা কোনো ছলনা নয় তো? বলে উঠলেন লালা, না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনায়। চেয়ে দেখো ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনায়। ঘাটের মাঝে পারে হরিবল। ঘাটাতে বসে ডাকছে আমায়। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মোর গুরুপদে দীক্ষা। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মোর গুরুপদে দীক্ষা। যাই গো আমার বেলা বয়ে যায়, বন্ধু গো যাই গো আমার বেলা বয়ে যায়। হরিবল হরিবল। ঘাটের মাঝি পার ঘাটেতে ডাকছে আমায়। ওই ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার। ও বন্ধু ওই ঘাটের মাঝি পার ঘাটাতে বন্ধু গো আমার। ওই বন্ধু ঘাটের মাঝি পার ঘাটাতে বসে বন্ধু গো ডাকছে আমার। ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে ও আমার।
তন্ডুল জগৎ শেঠ লালার ভিক্ষার ঝোলাই দিল। তন্ডুল মানে মা চাল। এক মুষ্টি তন্ডুল পেয়ে ছুটতে ছুটতে, বাবাজি বাবাজি এনেছি, বাবাজি এনেছি, আমি পেরেছি বাবাজি, পেরেছি, ভিক্ষা করতে পেরেছি। হরি বল। বাবাজি বলছে, দাঁড়াও লালা, আমি দেখতে পাচ্ছি যে তুমি ভিক্ষা করে এনেছো, কিন্তু তোমার পিছনে পিছনে ও কে আসছে? আমার পিছনে? হে কি বন্ধু, তুমি তুমি কেন এসেছো? জগৎ শেঠ করজোড়ে বলে উঠলেন, বন্ধু তুমি যখন আমার দরজার কাছে দাঁড়িয়ে বললে যে তোমার জীবন বেলা বয়ে যায়, পারের মাঝি পার ঘাটায় দাঁড়িয়ে আছে, তোমাকে এক মুষ্টি তন্ডুল দিয়ে হঠাৎ যেন আমারও মনে হলো যে তোমার যদি জীবন বেলা বয়ে যায় তবে তো আমারও জীবন বেলা বয়ে যায়। তাই আর ঘরে ফিরতে পারিনি বন্ধু। এই দেখো, তুমি এক মুষ্টি তন্ডুল নিয়ে পাগলের ন্যায় ছুটছো, কোনো দিকে না দেখে তুমি ছুটতে ছুটতে যাচ্ছ। তাই আমি আর দেরি না করে তোমার পাছু পাছু ছুটতে ছুটতে এসেছি। আমাকে গ্রহণ করো বন্ধু, গ্রহণ করো। দুজনে একসঙ্গে ভগবানের কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হওয়ার পর মা, এত সময় দীক্ষা হয়নি, এবার যে দীক্ষা পেয়েছে ভগবানকে দেখবার বাসনা দ্বিগুণ বেড়ে গেছে, আর পারছে না। কত সময় তার দেখা পাবে? পাগলের মতো বৃন্দাবনে কৃষ্ণ 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 বলে ঘুরছে। হঠাৎ বলে উঠলেন, দয়াময়, এতদিন দীক্ষা হয়নি, তুমি দেখা দাওনি, আজ আমার দীক্ষা হয়েছে, এবার যদি তুমি দেখা না দাও জানি না আর কতক্ষণ বাজবো, একবার মনে কৃপা করো প্রভু, কৃপা করো। পাগলের মতো ঘুরতে ঘুরতে বৃন্দাবনের পথে পথে হঠাৎ একদিন স্থির করলেন যমুনার জলে প্রাণ ত্যাগ করে দেবে। জগৎ শেঠ বললেন, বন্ধু মরতে যদি হয় আমরা দুজনে একসাথে মরব। দুই বন্ধু জলে নামছে, যমুনার জলে। ভক্ত যখন মৃত্যুমুখী, তিনি আর থাকবেন কি করে দূরে? যমুনার পাড়ে দাঁড়িয়ে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে ডেকে উঠলেন, লালা লালা। কে? একবার পিছন ফিরে চেয়ে দেখো। যেই না বলেছে, পিছন ফিরে চেয়ে দেখছে কি, অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণম স্বয়ং পূর্ণ ব্রহ্ম করুণাময় গোবিন্দ ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে আজ বারুরাশিতে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছে ভক্তকে। জল থেকে উঠে এসে চরণটা জড়িয়ে ধরে চরণ তলে আছড়ে পড়লেন, দয়াময়। হরি বল, হরি বল। দয়াময়, দেখা পেলাম প্রভু, হরি বল। এতদিনে তোমার কৃপা হলো, কথা দাও প্রভু এই চরণ ছাড়া আমায় করবে না। দুই ভক্ত চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে মা, আর দুটি বাহু প্রসার করে ডাকছে, হে প্রভু একবার এসো। মম অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে একবারে এসো, মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসো হৃদয় মাঝে, অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে। এসো এসো তুমি এসো হৃদয় মাঝে, অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে। অধরে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বাসিয়া মধুর হাসিয়া,
এসো এসো কৃষ্ণ গোপাল এসো। মাধব কৃষ্ণ গোপাল মম অন্তর নিতাই গৌর হরি বল, হরি বল, হরি এসো বল। এসো মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। হরে কৃষ্ণ। হ্যালো। পরবর্তী রাসলীলা আপনারা আস্বাদন করবেন, কেউ যাবেন না, বসুন। আমরা দুটো ভজন আস্বাদন করব, তারপরে আমরা পরবর্তী লীলা আস্বাদন করব। সবাই বসুন, কেউ যাবেন না, রাসলীলা শুরু হবে। আসুন, তার আগে আমরা ভজন শ্রবণ করি। জয় রাধে রাধে। এর পরবর্তী দল আপনি প্রস্তুতি নিন। যিনি রাসলীলা যিনি পরিবেশন করবেন মধুমিতা নস্কর, আপনি প্রস্তুতি নিয়ে আমাদের ঠাকুর ঘরে চলে আসুন। জয় রাধে রাধে। ভাই ভজন গানে একটু বাড়িয়ে দিয়ে হ্যাঁ চলো চলো চলে যায় কোথায় বৃন্দাবনে, চলো রে সবাই চলো। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। হরি বল। আহা বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, ফাগের রঙে খেলে হরি রাধা রানীর সনে। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, ভাগের রঙে খেলে হোলি রাধা রানীর সনে। কানুর রঙে রঙিন হলো কানুর রঙে, আয়ানের ঘর নিতাই চলো চলে যায়। বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। হরি বল হরি বল। কেমন খেলা খেলে আমার মদন মোহন, মদন মোহন প্রেমের রঙে রাঙায় হায় অবলা দিম। হায় কেমন খেলা ওই কেমন খেলা, ওই কেমন খেলা খেলে আমার মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবলার মন। শ্রীমতী রইলা তাই যুগবদন, নাকি দেখে শ্রীমতী রইলা যুগবদন, কৃষ্ণচূড়া রাঙা তাই চলো চলে যায়। বৃন্দাবনে চলো রে সবাই। একবার চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে ওই সবাই। না বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। রাধে রাধে শ্যাম, জয় রাধে রাধে। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। রাধা রানীর কৃপা হলে পূরণ হবে মনস্কার। ওই রাধারানীর কৃপা হলে পূরণ হবে মনস্কার। বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। আমি বৃন্দাবনের
আজ নিশিরাত নিধুবনে আজ লীলাপতি ক্ষণে বৃন্দাবনের ওই পশু পাখি বৃন্দাবনের এই পশু পাখি গাইছে যে তাই জয় হ্যাঁ, রাধে রাধে বৃন্দাবনের পথে পথে গাইব রাধে 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 না আমি গাইব রাধে রাধে না। সবাই মিলে দুটি বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে হরি বল। বাবা হরি বল। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে এ নামে নাই কোনো ভাই এ নামে আছে শুধু লা লা লা, জয়। এই নামে নেই কোনো ভয় এই নামে আছে শুধু জয় একবার বদন ভরে এই নামে গা বদন ভরে এই নামে গাও বদন ভরে এই নামে গা। বদন ভরে এই নামে গাও বলো না কৃষ্ণ 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 বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু লা লা লা, শান্তি এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি আহা বদন ভরে এই নামে গা বদন ভরে এই নামে গাও বদন ভরে এই নামে গা। বদন ভরে এই নামে গাও বলো না কৃষ্ণ 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 বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে সবাই হাত তুলুন প্রত্যেকে তুলুন হ্যাঁ আহা চল চল আহা চল 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 মধুর বৃন্দাবনে চল বল 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 দুটো কৃষ্ণ কথা বল চল 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 মধুর বৃন্দাবনে চল বলে বলে বল দুটো কৃষ্ণ কথা বল ওই না বদন ভরে এই নামে গাও বদন ভরে এই নামে গাও বলো না কৃষ্ণ 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 বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে 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 পরবর্তী দল এসে গেছে আমরা সবাই মিলে এরপর রাসলীলা আস্বাদন করব সবাই মিলে একবার বলুন হরি বল 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 জয় জয় শ্রী গুরুদায় গোস্বামী প্রেমানন্দে হরি হরি বল রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল বঞ্ছা কল্পতর বৈষ্ণব কৃপা সিন্ধু ভয় বচ পতিতানাং পাবনে বৈষ্ণবে ভো নমো নমো জয় রাধে কৃষ্ণ